আজকে আপনাদের জন্য আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আমাদের কাছে আজকে এসেছে একটা সিম্পল মোবাইলের তোলা প্রায় 8 বছরের এক বাচ্চা মেয়ের ছবি। এই ছবিটাকে এডিট করে আমাকে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো বের করে দিতে। সো আমি আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছি যাতে আপনারাও দেখে শিখতে পারেন, এবং সম্পূর্ণ আমি প্রসেস দেখাবো ভিডিওটিতে যে কিভাবে আমি এডিট করছি এবং এডিট করে কিভাবে আমি প্রিন্ট আউট বের করছি। তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুব সহজভাবে শিখে যেতে পারবেন পাসপোর্ট সাইজ ফটো এডিট কিভাবে করতে হয় এবং প্রিন্ট আউট কিভাবে করতে হয়। সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে বুঝাই। প্রথমে আমি ওপেন করে নেব অ্যাডোব ফটোশপ। দেখতেই পাচ্ছেন অ্যাডোব ফটোশপ 7.0, যেটা আমাদের পুরনো ভার্সন। এই পুরনো ভার্সনেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। দেখুন, এই ফাঁকা ব্ল্যাঙ্ক জায়গাতে ডবল ক্লিক করব, তারপর যে ছবিটার আমি এডিট করতে চাইছি সেই ছবিটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের ওপেন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ছবিটা একটা নর্মাল ক্যামেরায় তোলা ছবি, মানে মোবাইলে। এবার এই ছবিটাকে ক্রপ করব। প্রথমত এই টুলবারের মধ্যে, টুলবক্সের মধ্যে ক্রপ টুলে ক্লিক করব। তারপরে উপরে প্রপার্টি বারে দেখুন লেখা আছে ওয়াইড করব 27 mm এবং হাইট দেব 37 mm, রেজুলেশন রাখবো 300। দেখুন আমার লেখাই আছে ওয়াইড, হাইট এবং রেজুলেশন, কারণ এর আগে আরেকজনের ফটো বের করেছিলাম, তো সেম সাইজটাই আমরা আরেকটা বের করব। দেখুন দেখাচ্ছি কি করে। এইভাবে সিলেকশন করব ছবিটাকে যত বড় আমি বানাতে চাইছি, তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেব কত বড় হবে আর কি ছবিটা। এই দেখুন অ্যাডজাস্ট যখন হয়ে গেল তখন এন্টার প্রেস করব কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সময় দেখুন আমাদের ছবিটা ক্রপ হয়ে গেছে। একটু জুম করে নেব, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন দেবে, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন প্রেস করলে জুম হবে, এই দেখুন, আর মাইনাসে জুম ছোট হবে। এবার আমরা একটু ছবিটাকে এডিটিং করে নেব। এডিটিং করার জন্য ইমেজ মেনুতে ক্লিক করব। ইমেজ মেনুতে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভ করে নেব। কার্ভ একদম হালকা করব, কারণ মোবাইলের তোলা ছবি এমনিতেই ফ্যাকসা হয়ে আছে, এই জন্য মোটামুটি একটু সামান্য করব, বেশি করব না। তারপর আবার ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব। তারপরে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করব। কন্ট্রাস্টটা বাড়িয়ে নেব। এই দেখুন কন্ট্রাস্ট বাড়াচ্ছি আর ব্রাইটনেস হালকা বাড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা ছবিটাকে কাটিং করব, মানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। তো কিভাবে ছবিটাকে কাটিং করছি দেখুন, পেন টুলে ক্লিক করলাম। পেন টুলে ক্লিক করার পর উপরে প্রপার্টি বারে এখানে দেখুন শেপস আছে আর প্যাথ আছে, প্যাথে ক্লিক রাখবেন। তারপর ছবিটাকে সিলেকশন করবেন। কিভাবে আমি দেখাচ্ছি দেখুন, ছবির এই জায়গার এক কোণাতে ক্লিক করলাম, তারপর একটু জুম করে নিচ্ছি দেখুন ছবিটাকে, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবি একদম ফেটে যাচ্ছে, তাই না, মানে একদম লো কোয়ালিটির ছবি আছে। এবার আমি এখানে ক্লিক করলাম, তারপরে এই জায়গাতে ক্লিক করে হালকা টেনে নিচ্ছি এইভাবে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে ক্লিক করে এইভাবে করছি রাউন্ড ফিগারটা। আবার অল্ট চেপে রেখে মিডিলের হ্যান্ডেলটা বাদ দিয়ে নেক্সট পরবর্তী স্থানে ক্লিক করছি দেখুন, এই যে এইভাবে ক্লিক করলাম। তারপর আবার হ্যান্ডেলটাকে বাদ দিয়েছি অল্ট চেপে রেখে। এইভাবে দেখুন, একটু দেখে কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে কাজটা। এই দেখুন আপনারা খুব সহজেই পেরে যাবেন। দেখুন ভালোভাবে, একদম ইজি কাজ, কঠিন নাই। একটু ছবিটা দেখতে খারাপ, এই জন্য গন্ডগোল হয়ে যেতে পারে, তবে আপনাদেরকে দেখে কাজ করতে হবে। এই দেখুন কানের এই কর্নারে ক্লিক করে আমি এইভাবে টেনে নিচ্ছি, সিলেকশন করে নিচ্ছি। পর এখানে ক্লিক করে আমি এইভাবে টানছি। দেখুন আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, একটু বড় হলেও দেখবেন আমি কাট করব না ভিডিওটাকে, মিডিল থেকে কোনো কাট না করে আমি সম্পূর্ণভাবে যা যা করছি, সময় যাই লাগুক না কেন, আমি আপনাদেরকে সম্পূর্ণই ভিডিওটা দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ দেখাবো, তাহলে অনেকটা কেটে আমরা দেখাই আর আপনারাও আবার কেটে কেটে দেখেন, দিয়ে ভিডিওটা দেখে বুঝতে পারেন না। আমি কেটে দেখাচ্ছি না আজকে। দেখুন এই যে দেখুন এখানে ক্লিক করলাম, হালকা এবার টেনে নিলাম, আবার এই জায়গাতে ক্লিক করে ফুলটা নিয়ে নিচ্ছি, বেশি হয়ে গেছে তাহলে আমি আন্ডু করে এখানে নিচ্ছি,
এই দেখুন ফুলটা এতটা নেব, তারপর এখানে ক্লিক করলাম। এই দেখুন এই জায়গাগুলো একটু এডিট করে নেবেন, এইভাবে সময় লাগবে কিন্তু করতে হবে, কিছু করার নাই, কারণ এমনিতেই ছবিটা অনেক লো কোয়ালিটির আছে, এটাকে ভালো করে দিতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে হয়, এইভাবে কাজটা করতে হবে। দেখে নিন কিভাবে কাজটা করছি আমি। এই যে এইভাবে কাজ করবেন, এইভাবে সিলেকশন করবেন, আবার এই জায়গাতে এসে আমি ফুলটার এই জায়গাতে এসে এরকম করে সিলেকশন করে নিলাম। এবার এখানে এসে এভাবে টানছি চুলটা, তারপর আমি একটু ছবিটাকে এদিকে সরিয়ে নিলাম। এবার এখানে কর্নারের মতো আছে, এটাকেও বাদ দিব না। তারপরে এখান থেকে এইভাবে করব, এই দেখুন সম্পূর্ণ দেখাচ্ছি কিন্তু। তারপরে এখান থেকে এইভাবে চুলটা আছে, এখান থেকে এইভাবে আছে, থাক যা আছে আছে। এবার এরকম এই জায়গা দিয়ে চুলগুলো আছে, এবার এইভাবে চুলগুলো আছে দেখুন, মানে হালকা দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না। চুলটা কিভাবে ঠিক করতে হয় সম্পূর্ণ দেখাবো, চিন্তা নাই, ভিডিওটা দেখুন, একদম ইজিলি বলছি আমি, শিখে যেতে পারবেন। এই দেখুন এখানে এই জায়গায় মালার এখানে ক্লিক করছি, তারপরে অল্ট শেপে রেখে ক্লিক করছি বারবার। দেখুন একই জিনিস আমি বারবার দেখাচ্ছি একদম সহজ ভাবে। এই দেখুন তারপরে একদম শেষে ক্লিক করে এরকম করে টানছি, একবার বরাবর করে দিচ্ছি, তারপরে একটু নিচের দিকে এরকম করে এখানে রাউন্ড করে দিলাম, দিয়ে এখানে টানছি, এখানে ক্লিক করে হালকা এইভাবে দিলাম। তারপরে ছবিটাকে একটু জুম ছোট করে নিচ্ছি, তাহলে আমার দরকার নাই, হয়ে গেছে কাজটা। দেখুন এইভাবে নিলাম, বাইরে বাইরে করে ক্লিক করে এরকম করে যেখান থেকে শুরু করেছি সেখানে ক্লিক করে দিলাম। এবার কি করব, কন্ট্রোল দেবে, এন্টার প্রেস করব, তাহলে সিলেকশন হয়ে গেল। এবার এই ব্যাকগ্রাউন্ড থেকে কালারে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নেবেন, আমার এটা নেওয়া আছে, এটাই থাক। এরপরে এই রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করবেন, আপনারা ভুল করবেন না, এই জায়গায় রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ফেদার দিবেন, ফেদার রেডিয়াস 1 লিখে তারপর ওকে করবেন। এবার ডিলিট কি প্রেস করবেন, ডিলিট কি প্রেস করার পর দেখুন আমার কালার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এবার যে কাজটা করব, আমরা ছবিটাকে সিলেকশন করব আর একটু এডিটিং করব। তো কি করব, আমার এখন ব্যাকগ্রাউন্ড সিলেকশন আছে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে ছবিটাকে সিলেকশন করতে চাই, তার জন্য আমি কন্ট্রোল দেবে, শিফট দেবে, আই প্রেস করলাম, মানে ইনভার্স ইমেজ, এখানে গিয়েও করতে পারবেন, সিলেক্টে গিয়ে ইনভার্স, এই যে দেখতে পাচ্ছেন শিফট কন্ট্রোল আই, তাহলে কি হলো, তার বিপরীত পার্টটা মানে ছবিটা সিলেকশন হয়ে গেছে। এবার কি কাজ করছি দেখুন, এবার আমরা চেক করব, ইমেজ মেনুতে যাব, অ্যাডজাস্টমেন্ট, তারপর সিলেক্টিভ কালার করব, সিলেক্টিভ কালার রেড রাখবেন, এটা রেড থাকবেই, ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিবেন, এভাবে দেখুন কমিয়ে দিলাম হালকা, সামান্য সামান্য। তারপরে ব্ল্যাকটা করলাম, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি বা ব্ল্যাকটাও হালকা কমিয়ে দিলাম। তারপর আবার যাচ্ছি আমি ইয়েলো করলাম, ইয়েলোটাকে এখানে ইয়েলো দেখতে পাচ্ছেন, এই ইয়েলোটাকে হালকা কমাচ্ছি, এই দেখুন। এবার আমরা ব্রাইটনেস আরেকটু করব, কন্ট্রাস্ট ব্রাইটনেস, এই দেখুন কন্ট্রাস্ট ব্রাইটনেস, কন্ট্রাস্ট একটু বাড়াবো আর ব্রাইটনেস একটু বাড়াবো। এই যে দেখুন ছবিটা ঠিকঠাক যাতে লাগে, কতটা দরকার হবে দেখে আপনারা কাজ করবেন সেই অনুযায়ী, ঠিক আছে। এটা আমাদের কাজ হয়ে গেল। এবার চুলগুলো এখনো কিন্তু ঝাপসা ঝাপসা লাগছে, তাই না? তো কি করব, দেখুন চুলগুলোর কাজ করছি, এখানে টুল বক্স থেকে হ্যান্ড টুল নিব, হ্যান্ড টুল নেওয়ার পর উপরে দেখুন এক্সপোজার আছে, এটাকে মোটামুটি 40% মতো রাখবেন, 41 রাখলাম। চলুন এবার ছবিটাকে একটু জুম করছি, এবার আমি কাজটা করছি দেখুন, আর একটু জুম করে নিচ্ছি। এবার কাজ করার জন্য কি করছি দেখুন, এইভাবে হালকা করে মারবো, এই যে, তাহলে দেখুন কালার হবে, ব্ল্যাক হবে। খুব সাবধানে মাউস চালাবেন, মাউসের উপর ডিপেন্ড করে কি করতে চাইছেন আপনি, ঠিক আছে। ভালোভাবে মাউস চালাতে হবে, মাউস যদি ভালো না চালাতে পারেন তো কাজটা হবে না। এই দেখুন কিভাবে চালাবেন, এরকম করে হালকা করে টানবেন, খুব বেশি করে দিলে আবার মানাবে না, ঠিক আছে। এই দেখুন আবার একই জায়গায় বেশি ঘষে দিলে আবার ছবি খারাপ লাগবে। এই দেখুন এইভাবে, এই যে এগুলোতে চুল কম ছিল এগুলোতে আমি একটু বেশি দিয়ে দিলাম, এইভাবে, তাহলে মনে হবে হ্যাঁ চুলটা আছে ছিল। এই যে হালকা করে এরকম করে দিয়ে দিলাম, এইভাবে
দিয়ে দিলাম। তারপরে কি করব, আমি সার্কেলটাকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট করে এই যে ভুরুটা করে দিচ্ছি, একটু হালকা দিয়ে দিলাম। আর চোখের যে মনিটা আছে এখানেও হালকা মেরে দিলাম একবার একবার, ব্যাস। আর কি দরকার হয়, ছবির এই যে নাকটা দেখতে পাচ্ছেন, এখানে দুবার ক্লিক করলাম এই যে জায়গাটা, তাহলে ছবিটা ফুটে উঠবে। হ্যাঁ, তারপরে এখানে যদি ঠোঁটে যদি মারতে চান এটাকে আরো কম করেন, মানে 20 মতো রাখেন। তারপরে ঠোঁটে এরকম করে হালকা এই সাইড মেরে দেন, ছবির কোয়ালিটি চলে আসবে। তারপরে এখানে ছায়ের মতো লাগছে, এগুলো যা আছে থাকতে দিবেন। আর যদি কাজ করতে চান তাহলে করতে পারেন এডিটিং, আমার মতে বলে এগুলো করার দরকার নাই। যদি করতে চান ব্রাশ টুল নিয়ে করতে হবে, সময় লাগবে। ব্রাশ টুল নিয়ে এইভাবে অল্ট চেপে রেখে ভালো স্ক্রিনে ক্লিক করবেন, দিয়ে এইভাবে করতে হবে। তবে এটা অপাসিটি কম রাখবেন, দিয়ে করবেন কাজটা। তো ব্রাশ টুল নিয়ে এটা করা যায়, তবে না করাই ভালো আমার মতে বলে। এই যে দেখুন, এইভাবে করতে পারবেন। যখন এটা হয়ে যাবে তারপরে ছবিটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। তবে বাচ্চাদের ছবির ফেসে কিছু করতে হয় না, ফেস সঠিকই থাকে। তবে যদি কিছু গন্ডগোল থাকে বা কিছু স্পট থাকে সেটা তুলে দিতে পারেন। এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি কিভাবে তুলতে হয়, আমরা আর এটাতে বেশি দেখাচ্ছি না। এবার এই সাইডে একটু হালকা আমাদের ব্ল্যাক লাগছে, তো এটাকে একটু আমি কি করব, একটু পরিষ্কার করে নেবো। দেখো, তো পরিষ্কার করার জন্য আমরা টুল বক্স থেকে এই যে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলের মধ্যে ডস টুল আছে, এটাই ক্লিক করবেন। ডস টুলটা এই সার্কেলটাকে আমি ছোট করছি, তারপরে হালকা করে একটু এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেল কাজটা। এই যে আর দরকার নাই বাবা, এই যে হালকা মেরে দিলাম, ফিটফাট হয়ে গেল। কন্ট্রোল দেবে ডি প্রেস করলাম, ছবিটা ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আমরা এই ছবিটার বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য কন্ট্রোল দেবে এ প্রেস করবেন, এ প্রেস করার পর রেক্টাঙ্গুলার মার্কিং টুলে ক্লিক রেখে রাইট ক্লিক করবেন, দিয়ে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকটা করবেন ব্ল্যাক, আর এখানে হোয়াইট রাখবেন 5 পিক্সেল, তারপর ওকে করবেন। বর্ডার পড়ে যাবে। দেখুন আমাদের কাজ কমপ্লিট। এবার এই ছবিটাকে প্রিন্ট আউট, একদম প্রিন্ট করেও দেখাবো ছবি কেমন লাগছে আপনাদেরকে। দেখুন কিভাবে প্রিন্ট করতে হবে। ফাইলে যাব, নিউয়ে গিয়ে একটা নতুন পেজ নিব, A4 সাইজের পেজ নিলাম, তারপর ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আমি পেজটাকে একটু জুম করে নিচ্ছি, এই দেখুন হালকা জুম করলাম। এবার এই ছবিটাকে কি করব, মুভ টুলে ক্লিক করব, যে মুভ টুলে ক্লিক করে ছবিটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দিব। দেখুন ছবিটা চলে এসেছে, এবার বসিয়ে দিচ্ছি। এবার এক কপি হলো, এটা অল্ট চেপে রেখে আর এক কপি নিচ্ছি, এই দেখুন নিলাম। এই হলো, একটু ফাঁকা ফাঁকা বসাচ্ছি, আবার এইভাবে বসাচ্ছি, তারপরে আবার এই অল্ট চেপে রেখে বসাচ্ছি। ঠিক আছে, অল্ট চেপে রেখে আর এক কপি নিলাম। এই দেখুন আমি ওই সাইডে আর নিব না, আর এক কপি আঁটবে, টেনশন নাই, আমি নিচে নিচ্ছি। এই দেখুন নিলাম, এই যে দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি। এই যে দেখে নিন কিভাবে করছি, আমি প্রিন্ট করেও দেখাচ্ছি। প্রিন্ট সাধারণত কিভাবে করতে হয় একবার একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাচ্ছি। এই যে দেখুন ছবি আমার সেজে গেল, ছবি সাজানো হয়ে গেল। এবার আমি ছবিটাকে প্রিন্ট আউট করব, তো তার জন্য আমি মোবাইলের ক্যামেরা দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি প্রিন্ট আউট করে, একদম প্রিন্ট বের করে। অন করে নিয়েছি আমাদের মোবাইলের ক্যামেরা, দেখুন আমাদের ল্যাপটপে দেখাচ্ছি। এবার আমি প্রিন্ট করে কিভাবে প্রিন্ট করতে হয় দেখুন দেখাচ্ছি। এই দেখুন ফটোশপের সবচেয়ে উপরে ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করব, তারপরে প্রসিডে ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করলাম। দেখুন তারপরে প্রপার্টিসে গিয়ে পেপার টাইপটাকে গ্লসি করব, প্রিমিয়াম গ্লসি, আর কোয়ালিটিটাকে হাই করে দিব। দেখুন তারপরে ওকে করে দিব না, আর একটা কাজ ছুটলো, প্রপার্টিসে যাব, পেপার সাইজটা দিয়ে দেব A4, দিয়ে ওকে করলাম, তারপরে ওকে করে দিব। এবার দেখুন আমাদের প্রিন্ট শুরু হয়ে গেল। এবার দেখাচ্ছি আমাদের স্ক্রিনটায় দেখায় আপনাদের প্রিন্টারে, যে দেখুন আমাদের প্রিন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রিন্ট হতে। এবার কেমন প্রিন্ট হয়ে বের হচ্ছে সেটা চলুন আমরা দেখাই আপনাদেরকে। নো কাট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রিন্ট হচ্ছে, কেমন লাগবে ছবিটা প্রিন্ট হয়ে। যে আমরা ফটোশপে বলছি এইভাবে কাজ হয়। তো কারেন্ট চলে গেল, চলুন আমি লাইটটা প্লাসটা চালিয়ে দিই। চলুন প্লাসটা চালিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের প্লাস মোবাইলে চালানো হয়ে গেছে। এবার দেখুন আমাদের ছবিটা মোটামুটি বেরিয়ে আসছে, হঠাৎ করে কারেন্টে চলে গেছে, হয়ে গেছে প্রিন্ট। এবার আমরা একটু করে বের করে নিই, আস্তে আস্তে বের করে নিই, ব্যাস। এই দেখুন আমাদের কত সুন্দর একটা প্রিন্ট বের হয়ে গেছে। দেখুন কোয়ালিটিও খুব সুন্দর প্রিন্টের। তো এইভাবে আপনারাও কিন্তু প্রিন্ট
নিজেরাই করতে পারবেন। আশা করি শিখে গেছেন।